হলো পাগলা, আর যিনি আল্লাহর রাহে কথা বলে অনর্গল তিনি হলো পাগল। আল্লাহর পাগল যারা, তাদেরকে আমরা কখনো অবহেলা করব না। যে জন ক্ষীরে নূর মিশায় দিব্যজ্ঞানী সে হয়, মুর্শিদের চরণ কমলে আত্মহুতি দেয়। পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, ও তোর গুরুর কালবে উঠলে ফায়াস তোর কলবে আওয়াজ পাবি। এশকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। তোর গুরু দিল বাক্সখানি, সঙ্গে দিল তালা চাবি। ওই তালা সময় মতো খুললে পরে দেখতে পারবি মুর্শিদ রূপেই মাওলার ছবি। মাওলার ছবি খালারে তো আপনি দিতে হন। এই পর্যন্ত আলোচনা করলাম। তাইলে বাবা সেই পানিটা তোমার রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ বলছে পানি অপচয়কারী আল্লাহ পছন্দ করে না। সেই পানিটা তুমি অপচয় করো না, তুমি নিজের মধ্যে রাখো, নিজের মধ্যে বাস্তবায়ন করো, ওটা যেন তোমার সহজেই অপচয় না হয়। অপচয়কারী হলো শয়তানের বাহক। এখন একটা প্রশ্ন করব, ছোট্ট একটা প্রশ্ন, কারণ আগের প্রশ্নের জবাব যখন ভালো পাইছি। রীতা দেওয়ান কিন্তু একজন আদব সম্পূর্ণ গায়িকা। কিছু কিছু শিল্পী আছে গুরু শিষ্য পালাদের, গুরু তুমি কি আর আমি কি, তুমি কোন আসিল আমি কোন আসিলাম, তুমি গুরু হইলে কে আমি শিষ্য হইলাম কে, আমার অভাব কি, তোমার এত গুন্ডা কি, হ্যাঁ তোমারও যা আমারও তাই। এইসব কথা কিন্তু রীতা দেওয়ার ক্ষয় নেই। মহান আল্লাহ। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরে দেওয়ানা সরদার দো আলম সরওয়ার কায়নাত আমার নবীজি, তার হুকুমটা হলো সুন্নাত। আর আমরা যে বায়াত পড়ি এটাকে বলা হয় বায়াতে রসুল। বায়াতে রসুল। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে, হে রসুল আপনার পবিত্র হস্ত মোবারকে যারা হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওই হাতের মধ্যে আল্লাহ স্বয়ং আমি আল্লাহর হাতও নিহিত ছিল। তাহলে আল্লাহর হুকুম ফরজ। একটা লোক কন্ত হুজুর পাকের হুকুম সুন্নত, তাহলে পীরের হুকুমটা কি? চিন্তা ভাবনা করে কইেন, আবার বিপদে পড়েন না। হ্যাঁ এটাকে সাধক বলছে পীরের হুকুম দাইমি ফরজ। দাইমি ফরজ। আমি তোমারে কোন জায়গায় কোন সাধনা দিছি, আমি একটা বড় কাগজে লেখলাম, এই ভুট বাজার থেকে আমার জন্য 5 কেজি সরিষার তেল, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি মুসুরির ডাল, 1 কেজি আলু, 1 কেজি চিনি, পান সুপারি, এরকম বড় একটা লম্বা করে লেখে না, ওটা কি কয়? লিস্ট ফর্দি। আচ্ছা ওটা আমি রীতা দেওয়ানকে কইলাম যে এই জিনিসগুলা তুমি বাজারের থেকে এখনই নিয়ে আসো। নিয়ে আইলো। এখন কোনটা আনছে কোনটা আনে নাই, এটা কি আমার জিজ্ঞাসা করা অপরাধ হবে? তাহলে তোমার সাধন ভজন প্রেম ভালোবাসা আদব কায়দা ভক্তি বিশ্বাস কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাধুর্য অহংকার গাম্ভীর্য তোমার বলতে যা মিথ্য, হ্যাঁ তোমার মধ্যে যা আছে সবই গুরুকে দিছ,
এখন কোনটা দিছ কোনটা দেও নাই, কোনটা করছো কোনটা করো নাই, কোনটা মানছ কোনটা মানো নাই, কোনটা আদেশ করছি ওটা গ্রহণ করো নাই, কোনটা নিষেধ করছি ওটা বর্জন করছো কিনা, এটা তো আমি জিজ্ঞেস করি আমার কি অপরাধ হবে? না না না, তাহলে আমার জানা দরকার পরীক্ষা একজন গুরু হইয়া ভক্তের নিতেই পারে। যে রীতা দেওয়ান এই তিনটা কর্ম তুমি কোনোদিন কইরো না। কয়টা? তিনটা কর্ম তুমি কইরো না। পীরের হুকুম যদি অমান্য করে, পালন করলো না মানে অমান্য করলো, মানে পীর কইলো কইরো আর ভক্ত ওটা করলো, তাও পীরের হুকুম বাস্তবায়ন হবে। আমি জানতে চাই এই তিনটা কর্মের হাকিকত কি? তিনটা কর্ম কইলেই যে আমরা বুঝবো তা না, এর হাকিকতটা কি? হ্যাঁ, এই তিনটা কর্ম কি, এই কথার জবাব হইলে আমরা আবারও একটা ভাবের দেশে যেন যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,